তো দুনিয়ার মধ্যে মানুষ শান্তি পাইতে হইলে একটাই রাস্তা, এক রাস্তা। এই রাস্তা ছাড়া শান্তি পাওয়ানোর কোনো বিকল্প নাই। ওই রাস্তা এটা কি? الذين يستحبون الحياة الدنيا, যে নাকি ঈমান আনছে, ঈমান আনানোর পরে আল্লাহ পাকের জিকির 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 এটা করতে রয়েছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ পাকের জিকিরের দ্বারা কলবের মধ্যে ইতমিনান, শান্তি এটা পয়দা হয়। আর কোনো জিনিসের দ্বারা দুনিয়াতে শান্তি আসবে না। টাকা পয়সা এটা আগের জমানাও ছিল, এখনো আছে। টাকা পয়সার দ্বারা কোনো শান্তি আসবে, আল্লাহ পাকের জিকিরের দ্বারা শান্তি আসবে। আল্লাহ পাকের জিকিরের দ্বারা শান্তি আসবে। যত জিকির করবো অত বেশি শান্তি আসবে, যত জিকির করবো অত বেশি শান্তি আসবে। জিকিরের দ্বারা শান্তি, জিকিরের দ্বারা শান্তি। পিছনের বুজুর্গার দিন গেছে, কি কি করছে এটি এখন আর বলা দরকার নেই। এই যে হাটহাজারি আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার খেদমতে 6 দিন কম 7 বছর ছিলাম। আল্লাহু আকবার, কত কিছু দেখছি। এখন সফিসে বুঝুর তো ওই সময় জোয়ান, ওই সময় এসে গেছে। তারপরে বৃদ্ধ হয়েছে, এরপরে কিভাবে কিভাবে দুনিয়াতে কাজ করছে এটা সব দেখছেন। আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি। এখন আমরা আছি। এখন আমাদের দায়িত্ব হইল এই যে দেখেন মাদ্রাসা, তাবলীগ, মিল্লাত যা আছে, 2 আনা মানুষ হইল। আর অন্য অন্য মানুষ তো না তাবলীগের সাথে আছে, না মাদ্রাসার সাথে আছে, না ওস্তাদ, কোনো কিছু। তারা যে জিন্দেগি কাটাইতেছে, তারাও দুনিয়ার থেকে যাইতেছে। দুনিয়ার থেকে যাওয়ানোর পরে আল্লাহ পাকের কাছে কি জবাব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি জবাব দিব আল্লাহ? এই জন্য ভাই আগে দোয়া পড়ালে, দোয়া পড়ানোর পরে দেখো কথা শুরু করবে। 1 নম্বর দোয়া, আল্লাহুম্মা পড়েন, ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আযাবিল কবর। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আযাবিল কবর। এই 3 জিনিসের থেকে আল্লাহর কাছে আয় আল্লাহ, আপনার কাছে আশ্রয় চাইতেছি। কুফর, শিরিক, বেদাত, নেফাক, 4টা। কত মানুষ যে কুফর, শিরিক, বেদাত করতেছে, জানেও না যে কি করতেছে। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাও ছিল। উবাই ইবনে সুলুল সব করছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সব কিছু করছে। এরপরে যখন নাকি ইন্তেকাল হয়েছে, উবাই ইবনে সুলুলের বেটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা খালেদ সাহাবী ছিলেন। উনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, আচ্ছা বললো যে হুজুর, আমার আব্বা তো যা কিছু করার করছে, আমার আব্বারে মাফ করে দেন। আমার আব্বার জানাজা দেওয়ার জন্য আপনার জামা দেন এবং আপনি জানাজা পড়াইবেন, আপনি দাফন করবেন। এখানে কোরআন শরীফে সব আছে, হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের মধ্যে আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সামনে দাঁড়াইছে, কোথায় যাইতেছেন? যে উবাই ইবনে সুলুল সারা জিন্দেগি আপনার সাথে নেফাক করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
তার জানাজা আপনি পড়বেন? সে মসজিদে জারার বানাইছে, মসজিদে জারারও যেতে দেন। আল্লাহু আকবার। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নিষেধ করছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। দেখেন, মানুষ মারা গেলে মানুষের রূহ একটা হইল নিচের দিকে যাওয়া, জমিনে যাওয়া, আর একটা হইল উপরের দিকে যাওয়া, আসমানে যাবে। এখন কার রূহ জমিনের মধ্যে যাইতেছে আর কার রূহ আসমানে যাইতেছে আল্লাহ পাক ছাড়া কেউ বলতে পারে। উবাই ইবনে সুলুলের রূহ জমিনের মধ্যে গেছে। দেখেন, এখনো যারা মক্কা মদিনা শরীফ যান, যদি পরিচয় থাকে, পরিচয় মানুষ লইয়া উবাই ইবনে সুলুলের যেখানে কবর দিছে, যেখানে মসজিদে জারার বানাইছিল, ওই জায়গায় যায়, যাওয়ানোর পরে দেখবেন শুধু পাথর আর কিছু নেই। এই মসজিদে জারার ওখানে কবর, ওইখানে সব খালি ফেলে দিছে, নিচে হইল উবাই ইবনে সুলুল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক সব মুসলমানকে হেফাজত করে। এই যে কুফর, শিরিক, বেদাত, নেফাক যা করতেছে, এ করার কারণে এই জমিনের নিচে গেল। এরপর আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই যে সূরা আসহাবে ফিল, ইয়ামান থেকে আইছে বাদশাহ, হাতের উপর সওয়ার হয়ে আছে। মদিনা শরীফের মধ্যে আর মক্কা শরীফের মধ্যে বাইতুল্লাহ শরীফ ধ্বংস করে এল। এরপর আল্লাহ পাক আবু তালেব তো একটা পাহাড় উপরে যাইছে, কেউই নাই বাইতুল্লাহ শরীফের মোকাবেলা করবো বাদশার সাথে, কেউই নেই। আর আল্লাহ পাক ছোট ছোট পাখি বানাইছে। আলাম তারা কাইফা ফাআলা, এটার অর্থ দেখেন, এই ছোট ছোট পাখি, এই পাথর, এই পাখি ছোট্ট ছোট্ট কঙ্কর এই মাথার মধ্যে বানাইছে। মাথার মধ্যে বানানো, এটা ফাঁকানোর রাস্তা যাবে, ওইটা যে মোটর ওই হাতের ফিডের মধ্যে পড়ছে, হাতের নাভি দেওয়া বাড়িছে, হাতিও গেছে নিচে, আসহাবুল ফিল যে বাদশাও গেছে নিচে। এই যে নিচের দিকে যাইতেছে, আল্লাহ পাক জানে কতদিন পর্যন্ত যাইব আর কি অবস্থা হইব, আল্লাহ পাক জানে। বাদশার লোকে যা মানুষ আসছিল সব নিচের দিকে। এই আলাম তারার মধ্যে সব ঘটনা আসছে। তাহলে বাদশার লোক যা আছে সব মাটির নিচে। এটাও মক্কা শরীফে, মক্কা শরীফের মধ্যে মিনার শেষ অংশ যেখানে শেষ হয়েছে, ওইখান থেকে শুরু করে মুজদালিফা শুরু পর্যন্ত এই মাঝখানে এখানে কিছু জায়গা এখন পর্যন্ত হাজি থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছর নবী হয়েছে, 2 বছর জন্মগ্রহণ করছে, ওই বছর হয়েছে ঘটনা, এখনো কেউ থাকে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়াতে কে কদিন থাকবো, কিছু নাই না জিন্দগি। দুনিয়া থেকে যাওয়ানোর পরে এই যে জিন্দগি শুরু হইব আর শেষ নেই। আল্লাহ পাকের কি জবাব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে নামাজের কথা কমো, রোজার কথা কমো, হজের কথা কমো, যাকাতের কথা কমো, এটি তো আর সময় নেই। আমি শুধু এই নমাজ ইত্যাদি বাদ দিলাম। এগুলো যদি আলোচনা করতে থাকি, এটি সারা রাত আলোচনা করলেও শেষ হতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নমাজের মধ্যে দেখেন ওয়ালাদ-দাল্লিন ইমাম সাহেব পড়ে, মুসল্লিরা সবাই বলে আমিন। আমিন বলানোর কারণে ডাইনো ফেরেশতা, বাঁয়ো ফেরেশতা
এক ফেরেশতার উপর আরেক ফেরেশতা, আরেক ফেরেশতা, ফেরেশতা হইতে হইতে আসমান পর্যন্ত, আল্লাহ পাকের দরবার পর্যন্ত ফেরেশতা। তো বুখারী শরীফ, তিরমিজি শরীফ, এটির মধ্যে হাদিস আসছে عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم قال قال رسول الله صلى الله عليه وسلم من وافق تامينه تامين الملائكة غفر له ما تقدم من ذنبه যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিল হয়ে যাবে। এই যে আমরা আমিন আস্তে আস্তে করি, ফেরেশতারও আমিন বলে, ফেরেশতা তো আমরা দেখি না, মুহূর্তের সময় দেখা হইব। এখন তো ভাই দেখি না, মুহূর্তের সময় দেখা হইব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো ফেরেশতাদের আমিন লগে যার আমিন মিল হয়ে যাব, আল্লাহ পাক তার পিছনের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেব, শেষ করে দেব। শুধু আমিন এই দুর্বলছে। একের বুখারী শরীফ আছে, তিরমিজি শরীফ, বিভিন্ন কিতাবের মধ্যে হাদিস আছে আমিন বললে না। এরপরে দেখেন সুবহানাল্লাহ, নামাজের পরে সুবহানাল্লাহ পড়ি 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। ফজর নামাজের পরে এটা 1 মিনিট লাগবে। 1 মিনিটে যদি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, 57 সেকেন্ড অথবা 58 সেকেন্ড লাগে। 1 মিনিট যদি লাগলো, 1 মিনিটের আমল করলে, 1 মিনিটের আমলের কারণে 28,000 সওয়াব। সুবহানাল্লাহর মধ্যে 10 অক্ষর, আলহামদুলিল্লাহর মধ্যে 9 অক্ষর, আল্লাহু আকবারের মধ্যে 9 অক্ষর, 9 9 18 আর 10 28, 28টা অক্ষর 100 বার বড় হয়। এই যে যোগ টোক বিয়োগ করলেই দেখুন ওনার সময় হতো না, 28,000 সওয়াব। ফজরের সময় বললাম 28,000, জোহরের সময় বললাম 28,000, আসরের সময় বললাম 28,000, মাগরিবের সময় বললাম 28,000, এশার সময় বললাম 28,000। 5,000 কত হয়েছে? 1,40,000। শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তিনটার মধ্যে, তিনটার ফরনের কারণে 28,000 সওয়াব, 1,40,000 সওয়াব। আল্লাহ পাক কি পরিমাণ দিতেছে দেখেন। নমাজের মধ্যে দাঁড়াইলে, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নমাজ শিক্ষা দিয়েছে, এখন তালিবুল ইসলাম থেকে হেদায়েত পর্যন্ত করতেছে। নমাজ আসাদায়ে কেরাম থেকে শিখতে হইব, ওলামায়ে কেরাম থেকে নমাজ শিখতে হইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নমাজ শিখাইছে, এরপরে নমাজ পড়ছে। মিম্বরে দাঁড়াইছে, তাকবীর দিছে, এরপরে যে কেরাত পড়ছে, এরপর রুকু দিছে, সিজদা করছে, নিচে নেমে, এরপর আবার মিম্বরের মধ্যে গেছে, যেয়া কেরাত পড়ছে, রুকু দিছে, সিজদা দিছে, নিচে 3 সিঁড়ি ছিল মিম্বরে। এইভাবে নমাজ শিখে দিছে। কি নমাজ পড়তেছে আল্লাহ পাক জানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নমাজ পড়ছে, ওই নমাজের কাছে দিও নাই। আল্লাহ পাক মাফ করেন, আল্লাহ পাক মাফ করেন, আল্লাহ পাক মাফ করেন। তো নমাজের কথা শুরু করলো, তো নমাজের মধ্যে দেখেন আলহামদুলিল্লাহ সূরা শাওয়াল থেকে সমাজ শুরু করে, রমজানের পরের থেকে শাওয়াল, জিলকদ, জিলহজ, এরপরে কুরবানির পরে যাইয়া সূরা ফাতিহা শেষ। কত কথাই না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সূরা তো পড়তেছি, প্রত্যেকদিন নামাজের মধ্যে পড়তেছি। আল্লাহ পাক জানেন। আল্লাহ পাক আমাদের নামাজ কবুল করো,
আল্লাহ পাক আমাদের নামাজ কবুল করো, নামাজের মোহাব্বত দিলের মধ্যে পয়দা করো। তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওইটার মধ্যে 1,40,000 রাত্রে শুইতে সময়। দেখেন ঘুম দিছে কি জন্য আল্লাহ? এই যে মানুষের ঘুম আসে, ঘুমের থেকে পরে আবার সদা করে। ঘুম নিজে নিজে আসবো না, কেউ ঘুমাইলে আবার নিজে সজাগ হইতে পারবো না। আল্লাহ পাক যদি সজাগ না করে কেউ সজাগ করতে পারবো না। এই জন্য ঘুমের আগে দোয়া করতে হইব, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 3 বার। এরপরে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া একবার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 3 বার। এরপর আয়াতুল কুরসি, যারা আয়াতুল কুরসি পারেন আয়াতুল কুরসি পড়বে। এটি লম্বা লম্বা হাদিস, এটি আমি এখন সংক্ষেপে কয়ে দিতেছি। এরপরে শেষে দিয়া আল্লাহু আকবার আগে পড়তে হইব। কি পড়তে হইব? আল্লাহু আকবার 34 বার, আলহামদুলিল্লাহ তারপরে 33 বার, সুবহানাল্লাহ 33 বার। তাহলে এখন নামাজ যেমন পড়ছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওইটা মধ্যে উল্টা, আল্লাহু আকবার আগে 34 বার, আলহামদুলিল্লাহ তারপরে 33 বার, সুবহানাল্লাহ তারপরে 33 বার। ওইখানে 28,000, শুধু ওইটার মধ্যে 28,000, আগের থেকে বাদ দিলাম। যে ব্যক্তি ঘুমানোর আগে এই সমস্ত দোয়াগুলো পড়া সে ঘুমাইল, ডাইন পাশে শুয়ে ঘুমাইল, আর আল্লাহ 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 এটা করতে করতে বাস ঘুমাই গেছে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। যে এত ঘন্টা ঘুমাইছে অত ঘন্টা জিকিরে সব পাইব, সব পাইব। ভাই কি করতেছি দুনিয়া? আর ঘুম এটা কি? ওই দেমাগের থেকে একটা তরল পদার্থ বাইর হয়, এটা চকুর মধ্যে আসে, ওইটার থেকে গলায় যায়, ওইটার থেকে কলমের মধ্যে যায়। আল্লাহ পাক ঘুম দিছে এই জন্য মানুষের অশান্তি যখন আসে ঘুমায়, ঘুমাইলে পরে দেয়া তার কিছু আর খবর থাকে, কে কেমনে ঘুমাইলো কি করলো কিচ্ছু খবর নাই। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, লম্বা চূড়া কথা। এই ঘুমানোর কারণে শরীরের মধ্যে একটা শান্তি পেয়ে যাবে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। তো এই দোয়াগুলো যখন পড়ব, যদি তার এই ঘুমের মধ্যে মৌত হয়ে যায়, আমরা মাত্র শিক্ষক হেও ঘুমের মধ্যে বস মারা গেছে। বৃহস্পতিবারে মাগরিবের নামাজ পড়ছে, রাতে তাহাজ্জুদের নামাজ পড়ছে, ফজর নামাজ পড়ছে, ফজর নামাজ পড়ে নাস্তাও খাইছে, নাস্তা খাই কইছে আমি একটু ঘুমাই লই, উঠতে পরে নামাজ পড়ব, বল ঘুমাইছে শেষ। আল্লাহ আল্লাহ আকবার, আল্লাহ আকবার। মুফতি গোলাম মোস্তফা সাহেব ওই টাঙ্গাইল দিয়ে মারা গেছে, এই ঘুমের মধ্যে শেষ। তারপরে জুমার সময় ডাক দিছে নাই। কে যে ঘুমের মধ্যে মারা যাব, কে কোন অবস্থায় মারা যাব, আল্লাহ পাক ছাড়া কে কোথাও। যে এই দোয়াগুলো পড়ল, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আয়াতুল কুরসি, আর আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এইটি পড়লে সে ঈমানের সাথে আল্লাহ পাকের দরবারে হাজির হবে। আল্লাহ পাকের দরবার ঘুমের মধ্যে মারা গেছে, কোন অবস্থা মারা গেছে আল্লাহ পাক জানে।
আল্লাহ পাকের দরবার হচ্ছে হাজির করে ইমানের সাথে। ভাই ইমান নিয়ে যাওয়া এটা সবচেয়ে বড় কথা। কে কোন অবস্থায় দুনিয়ার থেকে যাইব আল্লাহ পাকে যায়, আল্লাহ পাকে যায়। তাইলে এখানে দেখেন 1,68,000 সওয়াব শুধু 5 ওয়াক্ত নামাজ আছে ঘুমের মধ্যে, এই একটা শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ কিরকম সওয়াব দিতেছে, মান জা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। যে একটা নেক কাজ করব তার জন্য 10টা নেকি, একটা কোন সময় আয়াত। আল্লাহু আকবার আল্লাহু আকবার। তাহলে সারা জিন্দেগি কি কাজ করতেছে, আল্লাহ পাক এগুলো সব সওয়াব দেব, সব সওয়াব দেব। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করে। একটা কথা গেল। 2 নম্বর, এই যে ইতমিনান, নমাজ কেমনে শিখাইছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যা গেছে, রোজা কেমনে শিখাইছে, এই দিয়ে গেছে, কত কথা, সব কথা তো আর কোন যাবে না। এখন শুধু আমি জিকিরের কথা কই যেতেছি। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। যে ব্যক্তি ঈমান আনছে আর তার কলব